उमेश राय भारतीय जनता पार्टी 170 उत्तर हावड़ा विधानसभा प्रार्थी। আপনারা জানেন যে বিগত এক মাস ধরে আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে আমি উত্তর হাওড়া জনগণের কাছে জনসংযোগ করছি, বাড়ি বাড়ি যাচ্ছি, এলাকা এলাকায়, পাড়ার ভিতরে, গলির ভিতরে মানুষের সঙ্গে যখন আমি যোগাযোগ করতে গেছি তখন মানুষের অনেক এরকম কথা যেটা আমি হাওড়া থেকেও জানতাম না, সেই সমস্ত কথা আমার চোখে পড়েছে, আমার কানে এসেছে। যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে তারা জানে বা দেখেছে যে আমি এক মাসের মধ্যে কয়েকটি এরকম ইস্যু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা দেখার পর আর আপনি কিছু বলার মতন অবস্থায় থাকবেন না। একটা দেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়েছে। একটা স্বাধীন দেশের মধ্যে যে প্রদেশে 27 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর লাগাতার 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার আছে, সেই একটি বিধানসভা উত্তর হাওড়া, সেখানকার মানুষ আজ পর্যন্ত শুদ্ধ পানীয় জল পাচ্ছে না। উত্তর হাওড়া 70% এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। এখন তো বৃষ্টি হয়নি, একদিন কাল বৈশাখীর হালকা ঝড় এসেছিল। আজকের ডেটে আমি আপনাকে বলছি উত্তর হাওড়ায় ম্যাক্সিমাম এলাকা এরকম আছে যেখানে এখনো যাবেন তো বাড়িতে জল জমে আছে। চারদিকে ওপেন ড্রেন, আর ওপেন ড্রেন একেবারে ভর্তি আছে আবর্জনা দিয়ে। নম্বরে হাওড়া, সেদিন আমার লজ্জা এসেছিল। টিএমসি লোকেরা বললো যে এটা প্রোপাগেন্ডা, এটা হতে পারে না। আমারও মনে হয়েছিল যে ভারতবর্ষে তো অনেক এরকম শহর আছে, অনেক প্রদেশ আছে যেখানে নোংরা শহর হতে পারে, হাওড়াকে কি করে বলে দিল। কিন্তু এই যে প্রচারে আমি বেরিয়েছি, আমি যে দৃশ্য দেখেছি, তারপরে মনে হচ্ছে যে যারা সার্ভে করেছে তারা একদম সঠিক সার্ভে করেছে। আপনি ফকির বাগান চলে যান, মাদ্রাসি পট্টি চলে যান, 42 নম্বর ফকির বাগানের অবস্থা দেখুন, তিনকৌড়ীনাথ বোস লেন যান, নস্কর পাড়া রোড যান, গুহা রোড যান, বাওয়ানগাছির বি রোড, সি রোড গিয়ে দেখে আসুন। সেখানকার মানুষ এই পৃথিবীতে নরক ভোগ করছে। আমি একদিন বলেছিলাম যে উড়িয়া পাড়ার ভিতরে একটা এরিয়া আছে, সেখানকার মানুষ মৃত্যুর পর নরকে যাবে না। কেন? যে তারা নরকের কোটা এখানেই ভোগ করে নিচ্ছে, তারা আর কি নরকে যাবে। বাড়ির এক পাশে গোবরের নদী বইছে, অন্য পাশে পুরো নর্দমা আবর্জনা দিয়ে ভর্তি। এরকম পরিস্থিতিতে হাওড়ার মানুষ জীবন যাপন করতে বাধ্য হয়েছে। আর এর জন্য যদি আপনি কাউকে দায়ী বলতে পারেন, সে দায়ী আপনি করতে পারেন উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীকে। কেন? যে উনি 2013 সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এমআইসি কনজারভেন্সি হয়েছিলেন। 13 থেকে 18 5 বছর টানা উনি এমআইসি কনজারভেন্সি ছিলেন। 18তে হাওড়া কর্পোরেশনের বোর্ড ভাঙার পর উনি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মেম্বার হলেন, বোর্ডের সদস্য। তখনও উনি আবর্জনা আর এই পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ দেখতেন। 2021-এ উনি নির্বাচিত বিধায়ক। মুখ্যমন্ত্রী তার উপরে আস্থা রেখে ওনাকে করলো হাওড়ার সাফাই বিভাগের বিশেষ अधिकारी। মানে হলো 2013 থেকে 2026 পর্যন্ত হাওড়ার সাফ সাফাইয়ের দায়িত্ব গৌতম চৌধুরী। সেই গৌতম চৌধুরীর কার্যকালে হাওড়া দেশের সব থেকে নোংরা শহরে 1 নম্বরে আসছে। আজকের ডেটে উনি প্রার্থী, এলাকা এলাকায় ঘুরে শুধু নর্দমা পরিষ্কার করাচ্ছেন। আপনি বুঝতে পারছেন এই উত্তর হাওড়ার অবস্থা কি। এই সমস্ত অভিযোগ শুনেছি, মানুষের দুঃখ শুনেছি। এটা শোনার পর ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যেহেতু নেমেছে, আমার পার্টি একটা ঘোষণাপত্র জারি করেছে। আমার পার্টি ঘোষণাপত্র রাজ্যের জন্য একটা আছে, সেটা আপনারা সবাই পেয়েছেন বিভিন্ন জায়গাতে। এটা বলছে ভরসা শপথ। এই ঘোষণাপত্রে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার হলে বিজেপি কি কি করবে সে কমিটমেন্ট লেটার আছে। এটা আপনারা বিভিন্ন চ্যানেল, রাজ্য বিজেপি অফিস থেকে পেয়েছে। আমারও কিছু দায়বদ্ধতা আছে। এই উত্তর হাওড়ার মানুষ
বিগত 70 বছর ধরে উন্নয়নের নামে শুধু নর্দমা পরিষ্কার, স্ট্রিট লাইট, ত্রিফলা লাইট, হাইমাস্ট লাইট এটাই পেয়েছে। মহিলারা উন্নয়নের নামে কি পেয়েছে? 2016-তে 500 টাকা লক্ষ্মী ভান্ডার, 21-এ 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, আর 26-এ 1500 টাকা লক্ষ্মী ভান্ডার। যে আমার বোনেরা মায়েরা নির্যাতিতা হয়েছেন তাদেরকে বলেছে যে তারা নাকি কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 10 লাখ টাকা পাবে। আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবাংলা কোথায় চলে গেছে। এবার আমি যেহেতু এখানে প্রার্থী, আমি মানুষের কাছে আমার একটা ম্যানিফেস্টো উত্তর হাওড়া মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমার পার্টির কর্মীরা যাচ্ছে, আমিও যাচ্ছি। ওই কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে আজকে তুলে রাখবো। সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে উত্তর হাওড়ার মানুষকে আমি আজকে এই বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার পশ্চিম বাংলায় হলে, উত্তর হাওড়া থেকে ভারতীয় জনতা পার্টির এমএলএ হলে আগামী 5 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি কি কি করবে সেই সমস্ত বিষয় আজকে আমি আপনাদের সামনে রাখছি। এই কাগজটা যেভাবে মোদীজির গ্যারেন্টি, এই কাগজটা ভারতীয় জনতা পার্টি উত্তর হাওড়া মানুষের কাছে গ্যারেন্টি। আমি আপনাকে বলে দিই, আগামী 2 বছরের মধ্যে হাওড়া ড্রেনেজ সিস্টেম আপডেট করে, মাস্টার প্ল্যান বানিয়ে হাওড়া ড্রেনেজ সিস্টেম আপডেট করে 2 বছরের মধ্যে হাওড়া জল নিকাশি ব্যবস্থা ভালো করব। জল জমাও থেকে উত্তর হাওড়ার মানুষ মুক্তি পাবে। এই মাস্টার প্ল্যানটা অলরেডি রাজ্য সরকার তৈরি করেছে, কিন্তু যাদের কাছে নিজের কর্মচারীকে দেওয়ার জন্য টাকা নেই তারা আর মাস্টার প্ল্যান করবে? এই মাস্টার প্ল্যানকে আর আপডেট করে কেন্দ্র থেকে সহযোগিতা নিয়ে 2 বছরের মধ্যে এর কাজ করব। 3 বছর সময় আমি জনগণের কাছে নিয়েছি। 3 বছরের পর আপনার এলাকায় জল জমবে না। যত আপনারা জানেন উত্তর হাওড়া এক সময় স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য হাব ছিল। সালকিয়া অঞ্চল হজরির জন্য, হজরি কারবার বাড়ি বাড়িতে ছিল, কিন্তু আজকে ইলেকট্রিকের দাম বাড়ার জন্য, এলাকা এলাকা তোলাবাজদের জন্য, সিন্ডিকেট রাজের জন্য ধীরে 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 করে উত্তর হাওড়ায় কর্মসংস্থানের যত জায়গা ছিল বন্ধ হয়েছে। আমি এর আগেও একটা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানিয়েছিলাম, বাঙ্গাল হ্যামার থেকে শুরু করে রাজস্থান রোল মিল থেকে শুরু করে সব রোলিং মিল বন্ধ হয়েছে, ছোট ছোট কারখানা বন্ধ হয়েছে। আমি বলেছি এসএমই শিল্পের জন্য একটি ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়া হবে। যেহেতু এই এলাকাতে স্কিল লেবার অনেক আছে, তা আমরা এই উত্তর হাওড়ায় এই যে ঘুষড়ি অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এখানে মানুষ নিজের কারখানা গড়বে, স্কিল লেবারকে দিয়ে তারা কাজ পাবে, আর একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে। উত্তর হাওড়ার যত ড্রেনেজ ব্যবস্থা আছে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করে, যত ওপেন ড্রেন সব ড্রেন বন্ধ করে দেওয়া হবে। ড্রেনের মধ্যে শুধু জল যাবে, ড্রেনের মধ্যে জঞ্জাল যাবে না, এই ব্যবস্থা করা হবে। 1 বছরের মধ্যে উত্তর হাওড়ার মানুষ বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাবে। এই কমিটমেন্টটা টিএমসিও করেছিল। একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছে কেএমডিএ, কিন্তু তার কথা ছিল মার্চ মাসে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে। আমি আপনার মাধ্যমে টিএমসি কোন একটা নেতা বা কেএমডিএ আধিকারিককে জিজ্ঞেস করতে চাই, কোন হিসাবে বলেছিল? আজকে উত্তর হাওড়ায় 40% এলাকাতেই মাত্র তার পাইপলাইন বেছানো হয়েছে। তাহলে এই উত্তর হাওড়ার মানুষকে কি করে তারা মার্চের মধ্যে জল পৌঁছে দেওয়ার কথা বলেছিল? এটা শুধু পলিটিক্যাল স্টান্ট। 1 বছরের মধ্যে উত্তর হাওড়ার সমস্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আপনারা জানেন, যেহেতু উত্তর হাওড়া ইস্যু নেই তবুও আমি আপনাকে বলি, হাওড়া জেলার ডাম্পিং গ্রাউন্ড বেলগাছিয়া ভাগাড় হাওড়ার জন্য একটা অভিশাপ আছে। আপনাদের মধ্যে অনেক লোক আছেন যারা ওই এলাকা থেকে যাতায়াত করেন বা তার পাশে থাকেন। একটা ডাম্পিং গ্রাউন্ড যে একটা শহরের জন্য অভিশাপ হতে পারে, সেটা হাওড়ার মানুষ দেখেছে। ধস নেমেছে, পাইপলাইন ফেটে গেল, কয়েক দিন কয়েক সপ্তাহ মানুষ জল যন্ত্রণা ভুগলো।
আমরা বলছি যে এই আধুনিক গার্বেজ কম্প্যাক্টর এলাকা এলাকায় বসিয়ে পুরো রাস্তাটাকে ভ্যাট মুক্ত করে দেওয়ার আমরা মানুষকে কথা দিচ্ছি। খুব তাড়াতাড়ি হাওড়া শহরে কোনো রাস্তায় আপনি কোনো ভ্যাট, কোনো কুড়াদান, কোনো কুড়াখানা দেখতে পাবেন না। আমি ছোটবেলা থেকে, যখন আমি ছোট ছিলাম, তখন সালকিয়া ফ্লাইওভারে ভূমি পূজন হয়েছিল। তার যত টাকা এসেছিল সেসব তার ভিতেই চলে গেল। মাঝখানে টিএমসি সরকার যখন হয়েছিল তখন মাননীয় অশোক ঘোষজি বিধায়ক ছিলেন। সালকিয়া ফ্লাইওভারে পুনরায় ভূমি পূজন হলো, কিন্তু তার এক সপ্তাহ পর উনি প্রেস করে বললেন যে সালকিয়া ফ্লাইওভারের দরকার নেই। যাদের ঘর বাড়ি ওই ফ্লাইওভারের আওতায় আসছিল তারা সবাই কম্পেনসেশন পেয়ে গেছে, দোকান পেয়েছে, বাড়ি পেয়েছে, সবই পেয়েছে, চাবি পেয়ে গেল, কিন্তু উত্তর হাওড়ার মানুষ সালকিয়া ফ্লাইওভার পায়নি। আজকেও ওখানে যানজট প্রচুর হয়। খুব তাড়াতাড়ি এই সমস্ত যত বাধা ব্যাধি আছে সেটাকে কাটিয়ে আমরা সালকিয়া ফ্লাইওভার আর সালকিয়া ফ্লাইওভারের সঙ্গে সঙ্গে আরো যেখানে যেখানে ফ্লাইওভার দরকার আছে উত্তর হাওড়ায় করার কাজ করবে ভারতীয় जनता पार्टी सरकार। जीटी रोड, बनारस रोड, छोटे लाल मिश्रा रोड, बीबी बागान, कपूर गली, फकीर बागान एवं नस्करपाड़ा रोड सह पुरानो एलाकाয় প্রতিটি রাস্তা আধুনিকীকরণ পুনর্নির্মাণ করা হবে। আপনি দেখেছেন এই সব এলাকায় যেভাবে আমার পাড়া আমার সমাধান করে মানুষকে দুর্ভোগে দিয়েছে। এই সামনে এপ্রিল মে মাসে আপনি দেখে নেবেন, বৃষ্টি হওয়ার পর পুরনো যত বাড়ি তার বাড়ির জল বেরোবার কোনো স্কোপ নেই। মানুষ বাড়িতে থালা নিয়ে বাড়ি থেকে জল বের করছে এখনই। এই আমার পাড়ায় আমার সমাধান হচ্ছে, আমার পাড়ায় সব থেকে বড় সমস্যা হয়ে যাবে। এর জন্য আমরা এই সমস্ত সমস্যা সমাধান করব। আর স্থানীয় যুবকদের জন্য 2 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ইনস্টিটিউট তৈরি করা হবে। আপনি বলতে পারেন যে বিগত 70 বছরে উত্তর হাওড়া একটা কলেজ হয়নি। 2 বছরের মধ্যে উত্তর হাওড়ার মাটিতে একটি কলেজ আর একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনস্টিটিউট ভারতীয় জনতা পার্টি সরকার করবে। একটা আমার স্বপ্নের বিষয় আছে, হাওড়া স্টেশন হেরিটেজ স্টেশন, হাওড়া ব্রিজ ঐতিহাসিক হাওড়া ব্রিজ, তার মাঝখানে আছে কলকাতা বাস স্ট্যান্ড, হাওড়া বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। স্টেশন থেকে বের হওয়ার পর এরকম মনে হয় যে আপনি কোথায় চলে এসেছেন। 4টে পা যদি বাড়াবেন, একটা পা কোনো না কোনো জায়গায় নোংরা জায়গাতে চলেই যাবে, চারিদিকে আবর্জনা নোংরা। আমার স্বপ্ন আছে বিজেপি সরকার হলে ওই পুরো এরিয়া হাওড়া স্টেশন পুরো চত্বর গঙ্গাধার থেকে নিয়ে দীঘা বাস স্ট্যান্ড পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাস বাস টার্মিনাল, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আর মার্কেট, রেস্টুরেন্ট সব তৈরি হবে। এটা আমার স্বপ্নের হাওড়া। আমার মনে হচ্ছে যে আপনাদেরও এটা স্বপ্ন আছে। আপনার পরিবারের লোক, আপনার আত্মীয়রা যখন হাওড়ায় আসবে 3-4 বছর পর, এসেই ওরা বলবে যে এটা কি ওই হাওড়া যে হাওড়ায় আমি আগে আসতাম। ফিশ মার্কেট, সবজি বাজার, এরকম তো আপনি কোনো ছোট শহরে গিয়ে এত নোংরা পাবেন না। একদম আপডেট ওয়ার্ল্ড ক্লাস, বারবার বলছি ওয়ার্ল্ড ক্লাস বাস টার্মিনাল, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ফিশ মার্কেট, ভেজিটেবল মার্কেট হবে। যত হকার রাস্তায় বসে তারা রোজ কোনো না কোনো টিএমসি নেতাকে তোলা দিতে হয়, পুলিশকে তোলা দিতে হয়, সবাইকে ফিক্স দোকান করে দেওয়ার দায়িত্ব আমি আজ থেকে নিচ্ছি। বিজেপি সরকার হলে যত হকার ভাইরা রাস্তায় বসে দোকানদারি করে রোজ কোনো না কোনো মিছিলে হাঁটতে হয়, টিএমসি নেতাদের গালিগালাজ শুনতে হয়, টাকা দিতে হয়, এই সব থেকে মুক্তি পাবে সব হকাররা। ওই যে পুরো এলাকায় যে ডেভেলপ হবে ওখানে নিজের স্টল পাবে, পার্মানেন্ট স্টল পাবে, কাউকে না তোলা দিতে হবে না কারো মিছিলে হাঁটতে হবে, এই ব্যবস্থা করব। সত্যবালা আইডি হসপিটাল পশ্চিম বাংলার দ্বিতীয় সব থেকে বৃহৎ আইডি হসপিটাল। এই হসপিটালের অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে এর জন্য টাকা অ্যালট হয়, বিউটিফিকেশনের কাজ হয়,
কাজ হওয়ার পর আবার সত্যবালা আইডি হসপিটাল জঙ্গল হয়ে যায়। সত্যবালা আইডি হসপিটালের অনেক প্রচুর জায়গা আছে। আমি উত্তর হাওড়ার মানুষকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি সত্যবালা আইডি হসপিটালের খালি জায়গার মধ্যে 100 বেডের হসপিটাল যত দ্রুত গতিতে হতে পারবে একটা হসপিটাল করব। উত্তর হাওড়া আর একটি পার্টে একটা ভালো আপডেটেড স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। সাহেব বাগান মাঠ, এরকম অনেকগুলো মাঠ আছে, একবার সাহেব বাগান মাঠ ঘুরে আসুন। 4 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর 3 নম্বর ওয়ার্ডের একটা বড় মাঠ। সেই মাঠে হাওড়ার পাইপলাইনের পাইপ ফেলা আছে, চারদিকে আবর্জনা, চারদিকে লোক নেশা করছে। ওখানকার মানুষকে কথা দিয়ে এসছি, আর আমি আমার ম্যানিফেস্টোতে লিখেছি সাহেব বাগান মাঠকে 2 বছরের মধ্যে আমার পরিবারের যারা বর্ষিয়ান লোক তাদের মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের জন্য আর বাচ্চাদের খেলার জন্য আপডেট করব। এই কাগজ প্রিন্ট হওয়ার পর আমি গিয়েছিলাম HIT পার্ক, এর পিছনে আছে HIT মাঠ, সেখানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, একটা স্টেডিয়াম আছে সেখানে, সেখানকার অবস্থা দেখে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে দেখলাম যে এরকম দুর্গতি যদি হতে পারে তাহলে এই টাকা খরচ করার দরকার কি ছিল। স্টেডিয়ামের অবস্থা দেখে আসুন, আরেকবার দেখে আসুন আপনি HIT মাঠের কথা। 2004 সালে সিপিএম এর আমলে HIT পার্ক তৈরি হয়েছিল, স্বদেশ চক্রবর্তী আর উদ্বোধনকর্তা মোহাম্মদ সেলিম। আপনি গিয়ে দেখে আসুন, চারদিকে জঙ্গল, এত সুন্দর জায়গা, সে শুধু মেনটেনেন্স করার জন্য, মেনটেনেন্স নেই বলে সেটা জঙ্গল হয়ে গেছে। আমি ওখানকার মানুষকেও কথা দিয়ে এসেছি, সেটা এখানে লেখা নেই। সাহেব বাগানের মাঠের সঙ্গে সঙ্গে HIT পার্ক আর এই স্টেডিয়াম, এর সঙ্গে চমরিয়া পার্কের সংলগ্ন এলাকা 2 বছরের মধ্যে এই পুরো এলাকাকে গ্রিন করে সুন্দর করে মানুষকে সমর্পিত করব। উত্তর হাওড়ায় যত মাঠ গার্ডেন আছে সে রাজনীতিক নেতাদের থেকে মুক্ত করে জনগণকে সমর্পিত করব। রানী ঝিল, আপনারা জানেন এক সময়তে সিপিএম এর স্বপ্ন ছিল হাওড়ার সব জল নিয়ে গিয়ে রানী ঝিলে ফেলে দেবে। যে যাকে আপনি ডাম্পিং গ্রাউন্ড ভাবছেন সে তার জন্য আমার স্বপ্ন আলাদা। রানী ঝিলকে পরিষ্কার করব, ওখানে ওয়াটার রিট্রিটমেন্ট প্লান্ট বসিয়ে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে একটা খুব ভালো এরকম জায়গা তৈরি করব যেখানে মানুষ বিকেল বেলা গিয়ে একটু ভালো সময় কাটাতে পারে। আর ছট পুজো সময়তে সেখানে অনেক অনেক মানুষ একসঙ্গে গিয়ে ছট পুজো করতে পারবে, সেরকম পরিস্থিতি তৈরি করব। ভারতীয় জনতা পার্টি সরকার হলে, উত্তর হাওড়া MLA নির্বাচিত হলে আমি মানুষের জন্য এলাকা এলাকায় জন সুবিধা কেন্দ্র খুলবো, যেখানে মানুষ সঙ্গে সরাসরি সম্পর্ক হতে পারে। আমি যখন ভোটে যাচ্ছি লোক বলছে যে জিতে যাওয়ার পর চিনতে পারবেন তো, আর আসবেন তো, আপনাকে দেখতে পারবো তো। মানুষের অনেক আশা থাকে নিজের জনপ্রতিনিধির সঙ্গে দেখা করা। আমি সময় ঠিক করে উত্তর হাওড়া মানুষের জন্য যারা 70 বছর ধরে উপেক্ষিত আছে সবার জন্য জন শুনানি ব্যবস্থা শুরু করব, যেটা ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকার আছে ভারতীয় জনতা পার্টি এভাবে করে। আপনাদের কাছে আমার আশা আছে যে আপনি আমার এই বার্তা আপনার চ্যানেল, আপনার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।